এখন কি আপনাদের মনে হয় মিডিয়ার বন্ধুদের কাছে আমাদের একটাই অনুরোধ, আপনারা তো সোশ্যাল মিডিয়া সহ প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, আমরা সর্বত্রই একটা জিনিস লক্ষ্য করে দেখতে পাচ্ছি। আপনারা সবাই অবগত আছেন যে সময় এসআইআর ব্যাপারে প্রথম ডিক্লিয়ার করা হলো, 2002-এ যাদের নাম থাকবে তার পরিবারের যারাই অন্তর্ভুক্ত তাদেরকে কোনো নথি দিতে হবে না, 2002-এর লিস্টটাই তাদের জন্য নথির কাজ করবে। তাহলে আজকে বাংলার মাটিতে আমরা লক্ষ্য করে দেখলাম 2002-এর লিস্ট কেন, 2002-এর লিস্টের সাথে পাসপোর্ট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, পেন কার্ড, জব কার্ড, যত কার্ড আছে, এই এত কার্ড দেওয়ার পরেও যদি তারা এই বর্তমান সময়ে নির্বাচন কমিশনের কাছে ভোটার না হয়, আমরা জিজ্ঞাসা করছি যে কি দিলে তাহলে একটাই আমাদের হয়তো আর আইডেন্টিটি বাকি আছে, সেটা হচ্ছে আমাদের ডিএনএ টেস্ট। তাহলে যদি সেটাই হয় তাহলে 11 দফা দাবির ভিতরে আর একটা দফা দাবি লিখে দাও যে ডিএনএ টেস্ট করে তারপরে প্রমাণ হবে কে এদেশের নাগরিক আর কে দেশের নাগরিক নয়। তাছাড়া তো আর আমাদের কাছে কোনো নথি নেই যে আমরা যে নথি দিয়ে প্রমাণ করব। দলিল পর্চা যা চাইবে সবই আমাদের আছে, তারপরেও আজকে বিচারাধীন করে রেখেছে। এটা লজ্জা ছাড়া আর কিছুই হতে পারে না গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য। আর কি বলবো? শুভেন্দু অধিকারী বাংলাদেশ থেকে এসছে, তিনি দাবি করেছেন, অথচ তাকে এসআইআরে ডাকা হয়নি, মুসলমানদের বেশি ডাকা হচ্ছে এসআইআরে। আমরা যতটুকুন জানি বিরোধী দলনেতার বাপের নাম কুমার, 2002-এর লিস্টের সাথে 2025-এর লিস্টের সম্পূর্ণ অমিল, তারপরেও হিয়ারিংয়ে ডাক পেল না, নির্দ্বিধায় রয়ে গেল। আমি তোটাই বলছি, তিনি একটা ভিডিওতে বলেছেন যে আমার মা এসছে 1961 সালে, তো তার মা 1961 সালে এসছে আর আমার বাপ 1961 সালে ভোট দিয়েছে, তারপরে আন্ডার জুডিশিয়ালে রয়েছে। এর থেকে বড় লজ্জার কি হতে পারে? 82 বছর বয়স, তারপরেও তারা আজকে জুডিশিয়াল ভাবে। কিসের কারণে? আমরা এই মুহূর্তে এই 7 লক্ষ মানুষ যেটা দেখেছি টার্গেটের ভিত্তিতে, কারণ বাংলা দখল করতে হবে, এটা বাবুদের এটাই প্ল্যান। আর বাংলা দখল করতে গেলে এক শ্রেণীর মানুষদেরকে বিচারিতার শিকার দিয়ে এই মানুষগুলোকে হয়রানি পেরেশানি করিয়ে দিয়ে বাংলা দখল করা। বাংলার মানুষের কাছে এটাই বলবো, আজকে যারা মনে করছেন যে না আমাদের পথে নামার প্রয়োজন নেই, এতটুকুন জেনে রেখে দিবেন, তারা বাংলা দখল করতে চাচ্ছে। আজকে যারা মনে করছে আপনারা ভালো আছেন, না, একসাথে ধরেনি, আস্তে আস্তে ধরা শুরু করেছে। এরা বাঙালিদের দুশ্মন, এরা বাংলার দুশ্মন। সেই জন্য আমরা এটা ধিক্কার জানাই, আমরা তীব্র ভাষায় এটা নিন্দা জানাচ্ছি। এই বিচারিতা অবিলম্বে নির্বাচন কমিশন বন্ধ করুক এবং বিজেপির দালালি করা বন্ধ করুক। শুভেন্দু সুকান্ত বলেছিল একজনেরও বৈধ ভোটারের নাম পাচ্ছেন না, অথচ বেশিরভাগ মুসলিম সম্প্রদায়ের বৈধ ভোটারদের নাম পাচ্ছেন। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, আপনারা তাদেরকে জিজ্ঞাসা করুন এই প্রশ্ন, যে আপনারা যখন বলেছিলেন বৈধ ভোটারের নাম বাদ যাবে না, এই 60 লক্ষ যাদের নাম জুডিশিয়াল ভাবে এসছে, এরা কোনো না কোনো ভাবেই তো 2002-এর লিস্টের সাথে এরা এসছে। নামের বানান ভুল হতে পারে, বিভিন্ন ভাবে আসতেই পারে, কিন্তু নামের বানান ভুলগুলো করে কারা? এই ডকুমেন্টসগুলো তৈরি তো আপনাদের অফিসাররাই করে, কিন্তু তারাই করার পরে এই ভোগান্তি জনসাধারণকে করতে হবে, এর জবাব তাদেরকে দিতে হবে। তবে আমরা এতটুকু বলতে পারি, যারা মুখে একরকম কথা বলে আজকে আপনার সারা বাংলায় তারা প্রচার করছে যে আমরা নির্বাচন কমিশনকে 16 দফা দাবি জানিয়েছে। কি দাবি জানিয়েছো? বাংলা দখল করার যে প্ল্যানগুলো, সেই 16 দফা দাবি করেছো। বাংলার মানুষকে বাঁচানোর জন্য এক দফাও দাবি তোমাদের 16 দফা দাবির ভিতরে খুঁজে পাইনি আমরা।